তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কবুতরগুলো আস্তে আস্তে নিচে নেমে আসছে বাসা থেকে। এই যে একটি বাসা, আর ওই যে একটি বাসা, আর এই বাসা থেকেও আসছে। এই যে এখানে খুদ রয়েছে, ওই যে বাসার থেকে কবুতরগুলো নেমে আসছে। বাসার ভিতরে আরো কবুতর আছে। আমি এই কবুতরের কাছে চলে আসছি একদম। এই যে আমি দেখাই, একটি কবুতর উড়াল দিল আমার কাছে এসে দেখে। এই যে এখান থেকে খুদ খাবে, আপনি দেখতে পাবেন। এই যে আমি ধরে রইলাম। একটা কবুতর এখান থেকে খুদ খাওয়ার জন্য আসবে। কখন আসবে আমি বলতে পারছি না, কিন্তু এখানে অনেকটি খুদ আছে, এর জন্যই এখান থেকে খাচ্ছে না। পরে পরে আমি এটা দেখাচ্ছি। আগে আমি দেখিনি যে এই কবুতরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এক জায়গায় হলে তারপরে আমি কাছে যাব। এই যে ওই দিক দিয়েও খুদ ছড়ানো আছে। এখানে ধানের যে কুড়া ছিল সেগুলো একটু আগে এই খুদের থেকে আলাদা করছে। এই খুদ বের হয়েছে, সেই খুদ কবুতরকে খাওয়ার জন্য দিয়েছে। কবুতরগুলো এক এক করে নেমে আসছে। ওই যে একটি নেমে আসছে, বাসা থেকে নেমে আসলো। ওই কয়েকটা ওইদিকে চলে গেল। ওই যে দুইটা নেমে আসছে, আর একটি উড়াল দিয়ে উপরে চলে গেল, আর আরো একটি নেমে আসলো। এই যে মাঝখানের যে কবুতরটা, এটা খুব বেশি খাচ্ছে। এটা সিরাজি কবুতর, এটা সবসময় খুব বেশি খায়। আর এর আগে যে খাবারগুলো খেতে দিয়েছিল, সেই খাবারগুলো ছিল ভুট্টা, গম, তারপরে ইটের গুঁড়া সংমিশ্রণে, তারপরে ডিমের খোসা, আরও কি কি যেন ছিল, সেইগুলো দিয়ে খাবার তৈরি করে খেতে দিয়েছিল। আর এখানে শুধু রয়েছে খুদ আর ধানের গুঁড়া। এর জন্য সবগুলো কবুতর খেতে আসেনি। ওই কয়েকটা দূরে রয়ে গেছে, না ওই কয়েকটাও খাচ্ছে। ওইদিকেও রয়েছে খুদ আর ধানের গুঁড়ো। ফ্রেন্ডস, কবুতর প্রেমীরা যারা আছেন, কবুতর প্রেমী বলতে যারা কবুতর দেখতে ভালোবাসেন আর কবুতর পালতে ইচ্ছে পুষেছেন ভাবছেন, তারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে, এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন। আর আপনি জোড়ায় জোড়ায় কবুতর সংগ্রহ করতে পারবেন এখান থেকে, সমস্যা নেই। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কবুতর সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করতে কল করুন, চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারটি দেওয়া আছে, সেই নাম্বারে কল করবেন। এখানে কবুতর আছে 25-30 জোড়ার মতো। এই কবুতরগুলো আমার বড় ভাইয়ের, নাম তার বিদ্যুৎ। সে এই কবুতরগুলো পালন করছে, খাবার দিচ্ছে, খাঁচা বানিয়ে দিয়েছে, এই যে বাসা বানিয়ে দিয়েছে, আর খাবার খাওয়াচ্ছে। এখন খাচ্ছে এই যে ধানের খুদ আর কুড়ো। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আরো একটি অন্য প্রকারের খাবার আছে। এটা ইটের গুঁড়ো আছে এখানে, তারপরে ডিমের খোসা দিয়ে আরো কি কি মিক্স করে যেন এটা খাবার বানায়। এটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা কিনে নিয়ে আসে। আর এই যে এখানে পানির পাত্র দেখা যাচ্ছে। তো এদেরকে কোনো ওই যে ভিটামিন এগুলা দেওয়া হয় না, এরা প্রাকৃতিকভাবে খাবার খেয়ে এখানে পালিত হচ্ছে।
আব্বু পালিত পালিত হবো না? হ্যাঁ পালিত। এই যে আব্বু পালিত হবো নাকি আমি আব্বুর কাছ থেকে জানিয়ে নিলাম। এখন খুদ খাচ্ছে আর সবগুলো কবুতর খুদ খেতে পছন্দ করে না। ভগবানই খুদ ভালো লাগে না। ওই যে ওই খাঁচায় কটা রয়েছে ওইটি খাইতেছে না, ওই খুদ খাওয়ার মন দিতেছে না। আর এই যে এই খাঁচায় কিছু কবুতর রয়েছে, এগুলো খুদ খাচ্ছে না। তো ফ্রেন্ডস, কবুতরগুলোর সামনে যে খুদগুলো রয়েছে, এই খুদগুলো ওরা খেয়ে শেষ করতে, এই দেখুন আমি একটি কবুতর ধরে দেখাচ্ছি। এখানে অনেক খুদ রয়েছে, এই যে এখান থেকে খায় নাকি আমি ধরি। এখানে ওরা ভয় পাচ্ছে, আমার হাতে থেকে খাচ্ছে না। এর আগে আমি একদিন কবুতর হাত দিয়ে ধরেছিলাম এখান থেকেই। এখানে অনেক খুদ রয়েছে, এর জন্য ওরা আমার হাতের কাছে আসছে না। এইভাবে হাতের মধ্যে যতই নেই না কেন, চতুর্দিকে আরো অনেক খুদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এর জন্যই আমার হাতের এখানে আসছে না। আর ওইদিকে যদি খুদ কম থাকতো, তাহলে এখান থেকে ঠোকর দিয়ে খেয়ে নিত। এই যে হ্যাঁ, এখান থেকে খায়। এই সিরাজি কবুতর, এখান থেকে খাও। ফ্রেন্ডস, আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই জানাবেন, এবং আপনি যদি কবুতরের বাচ্চা সংগ্রহ করতে চান সেটাও সংগ্রহ করতে পারবেন। তবে সর্বনিম্ন 10 জোড়া সংগ্রহ করতে হবে আপনি যদি দূরে থেকে সংগ্রহ করতে চান। আর টাঙ্গাইলের ভেতরে থেকে সংগ্রহ করলে 5 জোড়াও সংগ্রহ করতে পারবেন। এটা টাঙ্গাইলের ভরপুর থেকে যাবে কবুতর। তো ফ্রেন্ডস, কবুতরগুলো দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।